বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এবার যেটা দেখব পরীক্ষণ নম্বর 2 অর্থাৎ 2 নম্বর প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যালের উদ্দেশ্য হচ্ছে কাজ হচ্ছে একটি ইমেল অ্যাকাউন্ট খোলা ও নির্দিষ্ট একটি ইমেল অ্যাকাউন্টে অ্যাটাচমেন্ট সহ ইমেল পাঠানো। অর্থাৎ সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ইমেল অ্যাকাউন্ট খুলতে হবে। তো একটা ইমেল অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের যে লাগবে সেটা হচ্ছে একটা মোবাইল নাম্বার লাগবে। এটা আগে ছিল না, কিন্তু এখন যেহেতু রিকভারি অপশন বা অনেক সময় নিজের ইমেলটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, এই সমস্ত ঝামেলা থেকে কিছুটা মুক্ত হওয়ার জন্য একটা মোবাইল নাম্বার লাগবে। অর্থাৎ যে ইমেল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছে তার ইমেল অ্যাকাউন্ট লাগবে। তো প্র্যাকটিক্যালের জন্য আমাদের ধাপগুলো, আবার এই ধাপগুলো স্ক্রিনশট করে রাখতে হবে। তো আমরা স্ক্রিনশট করে রাখবো। আমরা প্র্যাকটিক্যালের জন্য আমাদের প্রয়োজনীয় স্ক্রিনশট করে রেখে দিব। যাই হোক, তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমি এখন একজনের ইমেল অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। এরকম করে প্রত্যেকেরই একটা করে ইমেল অ্যাকাউন্ট খুলতে হবে এবং ধাপগুলো কপি করে রেখে দিতে হবে। সর্বপ্রথম তোমরা এই কাজ করার জন্য নিজের নামে একটা ফোল্ডার খুলবা, নিউ ফোল্ডার। সাপোজ একজনের নাম বলো, ঐশী, AISHI, তাই তো? ঐশী। আচ্ছা, ঠিক আছে। ঐশী নামের ফোল্ডারে ঐশীর যে ইমেল অ্যাকাউন্ট খোলার যে ধাপগুলো আমরা রাখবো ঐশীর জন্য। তো শুরু করতে হলে বরাবরের মতো আমাদেরকে স্টার্ট মেনু থেকে অল প্রোগ্রামস থেকে, যেহেতু আমাদের এটা একটা ইমেল অ্যাকাউন্ট খোলা অর্থাৎ ইন্টারনেট নিয়ে কাজ করব, এই জন্য আমাদেরকে ব্রাউজার ওপেন করতে হবে। এই যে ব্রাউজার, তো ব্রাউজার আছে আমাদের, এই ঠিক ব্রাউজারে ক্লিক করতে হবে। তাহলে আমাদের এটা একটা কাজ, অর্থাৎ এটা একটা যেহেতু এটা একটা কাজ, সুতরাং আমাদেরকে ব্রাউজারের এই পর্যন্ত যে এই ব্রাউজারের ছবি অর্থাৎ গুগল ক্রোম এর একটা ছবি আমাকে নিয়ে রাখতে হবে, স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। আমরা স্ক্রিনশট নেওয়ার জন্য এটা আগেই শিখেছি, কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিনে চাপ দিতে হবে, দিয়ে এবার আমরা পেন টুলে মোটামুটি উপস্থিত করে রাখবো। আর এটা কাট পেন টুলে স্টার থেকে ওয়াল প্রোগ্রামস থেকে পেন টুল কোথায়, অ্যাক্সেসরিজ থেকে এই যে পেন টুল, কন্ট্রোল ভি। দেখো আমরা ওর যে পেন টুলের সাহায্যে চলে আসছি। এটা একটু ছোট করে নিলে আমরা পাবো। তো আমাদেরকে লাগবে এই অংশটা রেখে দিতে হবে, কেননা এই অংশটার ভিতরেই আমরা গুগল ক্রোম পেয়েছি, গুগল ক্রোম। তাহলে এই অংশটা কেটে রাখবো। এটা তোমাদের কেটে রাখার দরকার নেই, যেহেতু সবার জন্য আছে। এটা আমি একটা কেটে রাখতেছি, এটা দিয়ে সবাইকে দিয়ে দেওয়া যাবে। তাহলে কন্ট্রোল এক্স কেটে রাখার জন্য, তারপরে ফাইল একটা নিউ সেভ অ্যাজ, কোথায় ফাইল নিউ, নিচেরটা ডন সেভ, এখানে কন্ট্রোল ভি। অর্থাৎ আমি আগে যেটা কাটছিলাম সেটা এখানে নিয়ে আসছি। দেখো এটা আমাকে একটু বড় দেখাচ্ছে, এটাকে ছোট করে নিব। এই যে ছোট করে নিয়ে এলাম। এবার এটা সেভ করে রাখবো, ফাইল সেভ অ্যাজ। সেভ করে রাখবো কোথায়, ওই যে আমি যে ফোল্ডারটা নিয়েছিলাম ঐশী নামে, সেই ফোল্ডারের মধ্যে। হ্যাঁ, তো এখানে আমি 1 নাম্বার নামে সেভ করলাম, সেভ। তো আমার একটা ধাপ আমার কপি করা হয়ে গেল। তারপরে এবার আমি চালু করেছি, এখনো চালু করে নেই। আমরা গিয়েছিলাম কোথায়, এখান থেকে গুগল ক্রোম, রাইট। তো গুগল ক্রোম আসতেছে। এবার এখানে থেকে আমাকে ব্রাউজারটা ওপেন হলো। এবার আমাকে নির্দিষ্ট
আমার নির্দিষ্ট যে ইমেল অ্যাকাউন্ট সেটাতে প্রবেশ করতে হবে। যে অ্যাড্রেসে আমরা ঢুকতে চাচ্ছি, অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য যে অ্যাড্রেসটা আমাদের প্রয়োজন সেই অ্যাড্রেসে আমরা ঢুকব। তো আমরা এটা একটু মনে রাখতে হবে, mail.google.com অটোমেটিক্যালি চলে আসছে। যাই হোক, তো এখানে আমাকে ঢুকতে হবে। এখন এখানে দেখো আমার পূর্বের যে ইমেল অ্যাকাউন্ট এখানে ওপেন করাই ছিল, যার কারণে অটোমেটিক্যালি সেখানে ঢুকে গেছে। যাই হোক, আমি এটা সাইন আউট করে দেব। সাইন আউট করে দিচ্ছি। তোমরা ঢোকার পরে দেখবা এরকম একটা অপশন চলে আসবে। তো এটাতে আসার পর আমাদেরকে এখানে কিন্তু দেখো নতুন কোনো ইমেল অ্যাকাউন্ট খোলার অপশন আপাতত নাই। তবে নতুন কোনো যদি কম্পিউটার, যেহেতু আমার এখানে আমি কাজ করেছি আগে পূর্বে অনেকগুলা কাজ করি, যার কারণে এখানে সেই পূর্বের অপশনগুলো চালু আছে। তো আমরা এটা থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্ট ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট, আবার একটু দেখাই, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই যে, অর্থাৎ এটার এই ধাপটা আমাকে এবার আমাদের মূলত ফিল আপ করতে হবে এবং এই ধাপের ছবিটা নিয়ে আমাকে রাখতে হবে। তো এই ধাপের ছবিটা যদি নিতে চাই তাহলে আমাদেরকে এই ধাপটার ছবিটা আগে লিখে নেই, তারপরে নিব। তো ফার্স্ট এখানে আমাদের ডাটাগুলো পূরণ করতে হবে। তোমরা সবাই ফর্ম পূরণ করতে জানো, সেম ফর্ম পূরণ করার মতোই। তো আমি প্রথমে নেই নেম, নাম বলো। হ্যাঁ, পুরো নাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা ভাগে বলে দাও। MARIA ঐশে, ডাবলি, আচ্ছা ঐশে। আচ্ছা, চুজ ইউর ইউজার নেম, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইটা তোমার এমন নাম নিতে হবে যেটা আর পৃথিবীর মধ্যে কেউ এই অ্যাকাউন্টের জন্য নেয়নি। তো এরকম একটা নাম নাও। তো দেখি আমার মারিয়া ঐশী দেই, তো দেখি এটা আছে কিনা। মারিয়া OISHEE, মারিয়া ঐশী সম্ভবত আছে। এটা তো নিচ্ছে মনে হলো। আচ্ছা, নিয়েছে। তার মানে মারিয়া ঐশী নামে কেউ এখনো জিমেল অ্যাকাউন্ট খুলে নাই। এবার ক্রিয়েট পাসওয়ার্ড, এইটা হলো গুরুত্বপূর্ণ। এটা এমন একটা নাম্বার মনে রাখতে হবে যে এইটা ছাড়া তুমি আবার পরবর্তীতে তোমার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। পাসওয়ার্ড, তুমি একটা পাসওয়ার্ড বলো যেটা আমরা এখানে দিব। আচ্ছা, আমি প্রাথমিকভাবে তোমার মায়ের নাম্বারটা, মোবাইল নাম্বারটা দিচ্ছি, তুমি পরবর্তীতে এটা চেঞ্জ করে নিবা, ঠিক আছে? নাম্বারটা বলো। আচ্ছা, আবার বলতে হবে কনফার্ম পাসওয়ার্ড। এখানে পূর্বের পাসওয়ার্ডটা আবার বলতে হবে। আমার পাসওয়ার্ড যদি ম্যাচ করে তাহলে এখানে দেখাবে না, কিন্তু ম্যাচ না করলে পাসওয়ার্ড ডন্ট ম্যাচ বলে একটা এখানে আমাকেই দেবে। এবার ডেট অফ বার্থ, মান্থ, এটা সঠিকভাবে পূরণ করবা কারণ এটা বিভিন্ন সময় লাগবে। ডেট অফ বার্থ মে, সতেরো, ইয়ার 2002। আচ্ছা, তো এবার এটা বাদ দিয়ে দিলাম। এবার হচ্ছে ফিমেল, জেন্ডার হচ্ছে ফিমেল। এবার ফোন নাম্বার, তোমার মায়ের ফোন নাম্বারটা বলো। হ্যাঁ, বা যে কোনো একটা নাম্বার, তোমার যে নাম্বারটা, তোমার নাম্বারটা তুমি বলতে পারো, যে নাম্বারটা খোলা আছে। কেননা এটা হলো রিকভারি, এই নাম্বারটা এই জন্য ব্যবহার করতে হবে কেননা এই নাম্বার তোমার হতে পারে পাসওয়ার্ডটা হারিয়ে গেছে। তখন কি করবা? তখন এই নাম্বারে তোমার একটা মেসেজ চলে যাবে, সেই মেসেজটা দিয়ে তুমি আবার তোমার এটাকে ঢুকতে পারবা।
আচ্ছা, ইওর কারেন্ট ইমেল অ্যাড্রেস, এই অপশনটা হলো যে পূর্বের কোনো একটা ইমেল অ্যাড্রেস তোমাকে দিতে হবে। আমি প্রথমে আমারটা দিচ্ছি, পরবর্তীতে তোমরা তোমাদের ফ্রেন্ডেরটাই আরেকজন ব্যবহার করবা, ঠিক আছে? এখন আমি একটা দিলাম ict.me2@gmail.com। আমি হ্যাঁ হ্যাঁ, বাবারটা মায়েরটা নিজের পরিচিত কারোরটা ব্যবহার করা যাবে। এটা হলো রিকভারি আর কি, ঠিক আছে? তোমার কোনো ইমেল আছে? আচ্ছা, ও আচ্ছা, তাই আমি তোমারটা দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো পুরানো একটা ইমেল অ্যাড্রেস লাগবে অন্য কারোর, ঠিক আছে? এবার স্কিপ দিস ভেরিফিকেশন, ফোন ভেরিফিকেশন মে বি রিকোয়ার্ড, মানে এই ভেরিফিকেশনটা যদি বন্ধ করি তাহলে আমাকে ফোনে মেসেজ যাবে, তো আমরা করব না, এটাই দিব। এখানে দেখো কি লেখা আছে, 388, তাই তো? এই যে এখানে ছোট করে লেখা আছে। আচ্ছা, ওই যে এখানে তো ক্যাপচার এন্ট্রি বলে, তোমরা ক্লাস 8-এ পড়ে আসছো, হ্যাঁ, রোবট যেন না হয় সেজন্য। এখন সবশেষে গুরুত্বপূর্ণ, আই এগ্রি টু দ্য গুগল টার্মস অফ সার্ভিস, এই ক্লিক করতে হবে। ইন অর্ডার টু ইউজ আওয়ার সার্ভিস ইউ মাস্ট এগ্রি টু গুগল টার্মস অফ সার্ভিস। এই এখানে একটা ক্লিক দিতে হবে, ক্লিকটা নিচ্ছে না কেন? নেক্সট স্টেপ পরে, কিন্তু এখানে একটা ক্লিক যাচ্ছে না কেন আমি বুঝতে পারছি না। যাই হোক, দেখি আমরা নেক্সটে যাই, এখানে ক্লিক দিতে হবে একটা। তো আমাদের পূরণ করা হয়েছে। তো এখন এটার একটা ছবি আমাকে নিয়ে রাখতে হবে। আমি একটু ছোট করে নেই। এই যে এটার একটা ছবি নিয়ে আমাকে রাখতে হবে, স্ক্রিনশট, প্রিন্ট স্ক্রিন, এই যে। তো এবার এটা আমরা পেন টুলে নিয়ে যাই, কন্ট্রোল ভি নিয়ে একটু জুম করে ছোট করে কাটতে হবে আমার কোথার থেকে, এখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ, এটা কেটে আমাকে রেখে দিতে হবে। কন্ট্রোল এক্স চেপে কাটলাম, নিউ ডন শেপ, কন্ট্রোল ভি, ওটা চলে আসছে। আমি এটা একটু ছোট করে রাখি, এই যে এটা। তাহলে এবার কি করব, সেভ করে দেব, সেভ এজ জেপিজি। আগেরটা কি নামে, 1 নাম্বার, এটা তাহলে 2 নাম্বার নামে রাখলাম, সেভ। আচ্ছা, আমার হয়ে গেছে, এখন সেভ করা। এখন এবার নেক্সট স্টেপে আমাকে যেতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট দেখাচ্ছে, মানে এটা আমার ও সমস্যা হচ্ছে, নেটের লাইনে প্রবলেম দেখা দিয়েছে, দুঃখিত, এই জন্য হচ্ছে না। তো দেখো, আমরা পূর্বে যেটা করেছিলাম, আমরা সবকিছু করে নেক্সটে চলে আসছি। আসলে আমাদেরকে এই ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, এই অপশনটা চালু হয়েছে। ভেরিফাই ইওর অ্যাকাউন্ট মানে আমার অ্যাকাউন্টটা এখন ভেরিফাই করতে হবে। তো টেক্সট মেসেজ আমি দিলাম, কন্টিনিউ। দেখো এই নাম্বারে একটা মেসেজ চলে গেছে, ওই নাম্বারটা আমাকে দিতে হবে এখন, 352581, এই নাম্বারটা। এবার কন্টিনিউ, ওয়েলকাম হয়ে গেছে। মারিয়া ঐশী এই নামেই খোলা গেছে, মানে এটা চমৎকার, এটা কারো সাধারণত যায় না। তোমার টোটাল নাম দিয়ে তুমি খুলতে পারছো, অর্থাৎ এই নামে কারোর জিমেল অ্যাকাউন্ট নাই। তো এখন আমাদেরকে এটার একটা স্ক্রিনশট রাখতে হবে, ঠিক আছে? স্ক্রিনশট, কন্ট্রোল ভি, এটা সরাসরি এটাই রেখে দিলাম, যেহেতু আমাদের বা এটা এইটুকু কেটে নেওয়া যেতে পারে। এই অংশটা কেটে নেওয়া যেতে পারে, এটা কেটে নেওয়া যেতে পারে। কন্ট্রোল এক্স, ফাইল, নিউ, ডন সেভ, কন্ট্রোল ভি,
আমার নিচে অপশন চলে আসছে বেশি, এই যে ফাইল সেভ অ্যাজ, এটা 3 নাম্বার নামে সেভ করলাম। যাই হোক, একটু জটিল প্রক্রিয়া, সব হয়ে গেছে। এবার কন্টিনিউ টু জিমেল, এখানে ক্লিক করতে হবে। দুই নাম্বার, আজকে আমরা 2 নাম্বার প্র্যাকটিক্যালটা করতেছি। তো দেখো, ওয়েলকাম টু জিমেল মারিয়া, মারিয়াকে ওয়েলকাম জানানো হয়েছে। তো এটা আমরা কেটে দিব, স্কিপ করে দেব, এটা দরকার নাই। তো আমার এখন তোমার যে ইমেল অ্যাকাউন্টটা খোলা হয়েছে সেটা চিত্র হচ্ছে এই, এটা হলো তোমার ইমেল। তাহলে এটার একটা স্ক্রিনশট আমাকে নিয়ে রাখতে হবে। কন্ট্রোল ভি, এখন এটার আমরা একটা কেটে রাখবো, ভুল হয়েছে, কন্ট্রোল ভি। আগে কি করব, আমাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট এরিয়া, সিলেক্ট এরিয়া একটু ছোট করে নেই, কোন পর্যন্ত, এই যে এটা হচ্ছে তোমার ইমেল অ্যাকাউন্ট, এই কন্ট্রোল এক্স, ফাইল নিউ, ডোন্ট সেভ, কন্ট্রোল ভি, সেভ করা হয়ে গেছে। এখন এটা সেভ করে রাখবো, ফাইল সেভ অ্যাজ জেপিজি 4 নামে সেভ করে দিলাম। অর্থাৎ আমার এই ধাপটাও কপি করা হয়ে গেল। এবার আমার ইমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, অ্যাটাচমেন্ট সহ একটা ইমেল পাঠাতে হবে। তো এটা যদি পাঠাতে চাই তাহলে আমার কম্পোজে যেতে হবে, কম্পোজে ক্লিক করতে হবে। কম্পোজে ক্লিক করার পর এই উইন্ডো আসবে, এই উইন্ডোতে আমাকে লিখতে হবে কি, আমার যে ঠিকানায় পাঠাতে চাই ict.mitu@gmail.com। আচ্ছা, সাবজেক্টটা লেখো, সাবজেক্ট হলো মনে করো প্র্যাকটিক্যাল 2, হ্যাঁ, CTI প্র্যাকটিক্যাল 2। আচ্ছা, এবারে অ্যাটাচমেন্টে ক্লিক করো। অ্যাটাচমেন্ট দেওয়ার জন্য নিচে যে পিনের মতো একটা চিহ্ন আছে, অ্যাটাচমেন্ট ফাইল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এখানে যে কোনো একটা কিছু অ্যাটাচমেন্ট, আমি একটা ছবি পাঠাচ্ছি একটা অ্যাটাচমেন্ট হিসাবে, এটি ছবি। সরি, আমার এটা চলে গেছে কেন, আমি আবার নেই। টু ICT মিঠু, সাবজেক্ট হচ্ছে প্র্যাকটিক্যাল 2, অ্যাটাচমেন্ট, কথা বলো না, এই যে আমার অ্যাটাচমেন্ট নেওয়ার পরে এই চিহ্নটা আসবে, অর্থাৎ আমার অ্যাটাচমেন্ট নেওয়া হয়েছে, অর্থাৎ এটা আমার একটা স্ক্রিনশট রাখতে হবে। প্রিন্ট স্ক্রিন, এটা তোমাদের না রাখলেও হবে, যেহেতু সবার আমি মোটামুটি একই রকম দিব না, এটাও লাগবে প্র্যাকটিক্যাল 2, এটা না হলেও হবে, এটা আমি রেখে দিচ্ছি, তোমাদের রাখার দরকার নাই। প্র্যাকটিক্যাল 2, কন্ট্রোল ভি, চলে আসছে, একটু ছোট করে নেই, আমরা এই অপশনটা কেটে রাখবো, অর্থাৎ অ্যাটাচমেন্ট সহ পাঠানোর সময় আমার এই অপশনটা আসছিল, কিন্তু এটা তো কাটা গেছে, তাহলে এটা না, আবার একটু নেই, এই পর্যন্ত। প্রিন্ট স্ক্রিন কই, প্রিন্ট স্ক্রিন, কন্ট্রোল ভি। এখন এবার এখান থেকে নেই, সিলেক্ট, এই যে এ পর্যন্ত, কন্ট্রোল এক্স কেটে নিলাম, নিউ,
কন্ট্রোল ভি আমরা নিয়েছি, এটা একটু ছোট করে নিব, এটা অনেক বড় দেখাচ্ছে, এই যে পাশে ধরে ছোট করে নিব। ফাইল এখন সেভ করব, ফাইল সেভ অ্যাজ জেপিজি 5, অর্থাৎ আমার প্রয়োজনীয় কাজ ও কমপ্লিট, আমার ধাপগুলো নেওয়াও কমপ্লিট। এখন এখানে সেন্ডে ক্লিক করব, আমার মেসেজটা যেখানে পাঠাতে চাচ্ছি সেখানে গেছে। তো এটার আউটপুট অর্থাৎ গেছে কিনা দেওয়ার জন্য আউটপুট আমরা সেন্ড মেলে দেখব। সেন্ড মেল দেখো এখানে সেন্ড মেল, এটা হলো আগেই আমি পাঠিয়েছি, এটা ডিলিট করে রাখি, সমস্যা নেই, দুইটা পাঠিয়ে ফেলেছি সেজন্য। যাই হোক, এই যে সেন্ড মেলে এই অপশনটা চলে আসবে, এই একটা আসবে। তো আমরা এখন এটার একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিব, এটার একটা স্ক্রিনশট সেন্ড মেলে গেছে। সেন্ড মেল তোমরা বলবা এই যে এখানের এই যে সেন্ড হয়েছে এটার জন্য সেন্ডে ক্লিক করলাম, সেন্ডে ক্লিক করার পর এটা এসেছে, অর্থাৎ এটার একটা ছবি আমাদেরকে রেখে দিতে হবে, এটা আউটপুটের জন্য। কন্ট্রোল ভি, সরি প্রিন্ট স্ক্রিন আমার এখান থেকে নিতে হবে, প্রিন্ট স্ক্রিন নিয়ে কন্ট্রোল ভি চলে আসছে, ইনসেন্ট। এখন এখানে টোটাল এই আউটপুটটাই আমাকে এখানে আর কাটার দরকার নেই, এটার কপি রেখে দিবা, ফাইল সেভ অ্যাজ 6, মানে এই পিকচারগুলো আমাদেরকে লাগবে। তো আমার মোটামুটি শেষ, কমপ্লিট। তো এখন দেখো আমি আরেকটু রিভিউ করব তোমাদের এই প্র্যাকটিক্যালের যে প্রয়োজনীয় কাজ শেষ করে কি করবা, সাইন আউট করবা, সাইন আউট করে বের হয়ে যাওয়া, ঠিক আছে। এখন আমি এটাকে রিমুভ করে দেই, এখানে রাখার দরকার নাই, এটা রিমুভ করে দিলাম। এখন দেখো তোমরা মূলত কয়টা ছবি তোমরা প্র্যাকটিক্যাল করার জন্য করবা এটা তোমাদের করার দরকার নাই, কিন্তু এই ধাপটার ছবি তোমাদেরকে রাখতে হবে, একটা এই ধাপটার ছবি রাখতে হবে, এই ধাপটার ছবি এখানে এই ধাপটার ছবি তোমাদের এই ধাপটার ছবিও লাগবে, এই যে মারিয়া লেখা আছে প্রত্যেকের নাম এখানে লেখা থাকবে, এই ধাপটার ছবিও লাগবে। নেক্সট এই ধাপটার ছবি তোমাদের লাগবে না, আবার এই ধাপটার ছবি লাগবে, অর্থাৎ এই কয়টা ধাপের ছবি তোমাদেরকে নিয়ে রাখতে হবে। যাই হোক, তোমরা এখন প্র্যাকটিক্যাল যে যার মতো একের পর এক প্র্যাকটিস করবা।